ব্যালট বক্স পুলিশ নিয়ে যাচ্ছে, কোনো ইলেকশন হয় না, ঢাকা বারে 3 বছর ধরে ইলেকশন হয় না। তো সুতরাং পরিবারতন্ত্রের কুফল সম্পর্কে আমরা সবাই যদি সচেতন না হই, সমালোচনা করতে পারি, কিন্তু এর থেকে বের হতে গেলে আপনাকেই অবস্থান নিতে হবে। পিঠ ব্যথা হয় যে বিএনপি কেন তারেক রহমানকে নিয়ে করছে। বেগম জিয়া আওয়ামী লীগের তো বহু লোক, এবং এই ধরনের মামলা মাননীয় প্রধানমন্ত্রী ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহর ভাষায় বঙ্গবন্ধু, সুকন্যা, দেশরত্ন শেখ হাসিনার নামও একই ধরনের 8-9টা মামলা ছিল। বলতো আদর করে জনগণ ভালোবেসে, তার জন্য কত মিছিল করেছে সে বলেছে আমি আর হব না। এবং আপনি অবাক হবেন সে কোনোদিন রাষ্ট্রপতির বাসভবনে ওঠেনি। গোপালগঞ্জ বাড়ি দলবাজের শীর্ষ, তার কোটি কোটি টাকার প্রপার্টি, তার স্ত্রী কন্যা নামে 1700 কোটি টাকার প্রপার্টি। দুদক কি ঘুমাচ্ছে নাকে তেল দিয়ে, নাকি দুদক কমায় চলে গেছে? এগুলো যাতে আলাপ না ওঠে, তারেক রহমান ইস্যু আনা। শুনতে খুব ভালো লাগবে না যারা আওয়ামী লীগ করে। 2017 সালে ফেব্রুয়ারি মাসে আমি তখন সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের একজন ছোটখাটো কর্মী আর কি। আমি নির্বাচনী পরিচালনা বোর্ডও বসতাম, বার কাউন্সিলে। আমিরুল ইসলাম সভাপতিত্ব করে, ব্যারিস্টার আমিরুল ইসলাম। তাপস সাহেবকে কয়েক নেতা, ওই যে মারা গেছে মাহবুব আলম, যে বিচার বিভাগ ধ্বংসকারীদের অন্যতম, সারোয়ার সাহেব সুবহানাল্লাহ বলছিল বোধহয় মৃত্যুর পর, ঠিকই বলছিল, খারাপ লোক। তো বিচার বিভাগ সুবহানাল্লাহ বলে নাই, আমি একটা আলোচনায় পার্টিসিপেট করেছিলাম, সুবহানাল্লাহ অনেকে বলেছে। আচ্ছা, যাই হোক, তো সে মাহবুব আলম সাহেব অন্যান্য প্রার্থীদের বাদ দেওয়ার জন্য শেখ ফজলুল তাপস সাহেবের নাম প্রস্তাব করেছিল। তারিখটা মনে রাখেন, ফেব্রুয়ারি মাস 2017। আমি দায়িত্ব নিয়ে বলছি, যে কোনো লোক চ্যালেঞ্জ করতে পারে আমাকে। তাপস সাহেব পরের দিন এসে খুব বিনয়ের সঙ্গে এবং দৃঢ়তার সঙ্গে অভিমান করে বলেছিলেন 2017 ফেব্রুয়ারিতে, যে আমি তো বারের কোনো রুমও ঠিক মতো চিনি না। আপনাদের নির্বাচনে আমি যেহেতু প্রধানমন্ত্রীর সঙ্গে আমার অ্যাক্সেস আছে, আপনাদের নির্বাচনে বিভিন্ন মিটিং টিটিং আমি সহযোগিতা এনে দিই, আমাকে কেন এই নির্বাচনে জড়াচ্ছেন? আমি তো জাতীয় রাজনীতি করি। এবং উনি রাইট স্ট্যান্ড নিয়েছিলেন, আমি স্যালুট জানিয়েছিলাম ওই দিন ওনাকে। কিন্তু তার ঠিক 3 মাস পর আওয়ামী লীগের দুই সংগঠন, আওয়ামী লীগের মাহবুব আলম, প্রয়াত বাসেন মজুমদার, এখনকার অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিন, সাবেক মন্ত্রী সমর রেজল করিম টরিমরা এক গ্রুপে, আর প্রয়াত সাহারা খাতুন, আমির ইসলাম, সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনরা এক গ্রুপে। দুই গ্রুপের দ্বন্দ্ব আওয়ামী লীগ নেতৃত্ব চমৎকার কাজে লাগালো। 2017 জুন মাসে এই ওবায়দুল কাদের সুপ্রিম কোর্ট বারের অডিটোরিয়ামে এরকম চোখ মুছে মুছে অনেকক্ষণ ঘুম ধরে বসে থেকে একটা সংগঠন বানায় দিল। একটার নাম ছিল আওয়ামী আইনজীবী পরিষদ, আরেকটার নাম ছিল বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ। দুইটাকে মিলায় বানালো বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ, যেন বঙ্গবন্ধু আলাদা, আওয়ামী লীগ আলাদা। আচ্ছা হলো, সেটা সদস্য চিফ করলো এই ব্যারিস্টার ফজলুল তাপস সাহেবকে জুন মাসে। এই যে প্যারাসুটে করে পরিবারতন্ত্র আমাদের সুপ্রিম কোর্টে চাপিয়ে দিল। তারপর তো পরিণতি কি দেখছেন, আজকেও দেখছেন, ব্যালট বক্স পুলিশ নিয়ে যাচ্ছে, কোনো ইলেকশন হয় না, ঢাকা বারে 3 বছর ধরে ইলেকশন হয় না। তো সুতরাং পরিবারতন্ত্রের কুফল সম্পর্কে আমরা সবাই যদি সচেতন না হই, সমালোচনা করতে পারি, কিন্তু এর থেকে বের হতে গেলে আপনাকেই অবস্থান নিতে হবে এবং আপনাকেই এর বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন, আমরা যারা ভুক্তভোগী আমাদেরকেই করতে হবে। আমরা কম বেশি চেষ্টা করছি। এখন আসেন বিএনপির সম্মেলন বা বিএনপিতে আমি যেটুকু এই বর্তমান সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে, ঐক্যবদ্ধ আইনজীবীদের আন্দোলন করতে গিয়ে আমি যেটা দেখেছি, যে একটা বড় অংশের এখানকার লয়াররা বিএনপি যারা করে বা জাতীয় রাজনীতি, তো যেহেতু ছোট দেশ, আর আমার ল প্রফেশনের সুবাদে বিএনপির, আওয়ামী লীগের সব দলেরই বহু নেতা কর্মীর সঙ্গে আমার সম্পর্ক হওয়ার সুযোগ হয়, সেখানে তো তারা তারেক রহমানকে খুবই জনপ্রিয়। তারা তো মনে করে তারেক রহমান আছে দেখি বিএনপি ঐক্যবদ্ধ আছে। এখন শুনতে ভালো লাগবে না আওয়ামী লীগারদের, এখন আয়াতুল্লাহ খমিনি তো ফ্রান্সে বসে ইরান বিপ্লব করেছিল, লেনিনও বাইরে বসে করেছিলেন। আমি কারোর সঙ্গে কারো কম্পেয়ার করছি না, যার যার অবস্থান ইতিহাসে যার যার জায়গায়। আমার প্রশ্ন সেইখানে না, আমার প্রশ্ন আওয়ামী লীগের তো এটাই সুবিধা, তারেক রহমান সাহেব আসছেন না রাজনৈতিক কারণে, কেন তার যাবজ্জীবন হয়েছে, আসবে কেন এই অবস্থায়? তার মা কোন প্রকার কোনো অন্যায় না করে, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, কোন প্রকার কোনো অন্যায় না করে, অন্য অন্যায় কি করছে না করছে সেটার সার্টিফিকেট দেওয়ার মালিক আমি না, কিন্তু যে মামলায় ওনার 5 বছর এবং 10 বছর জেল হয়েছে, ওই মামলা ওনার বিরুদ্ধে কোনো অপরাধ প্রমাণিত হয়নি। এটা বলতে সারা রাত লাগবে না, আধা ঘন্টা সময় দেন, আমি স্বাক্ষর দিয়ে বলবো, আমার কাছে পেপার বুক আছে। সেই মামলায় ভদ্র মহিলাকে 5 বছরের জেল,
5 বছর থেকে 10 বছর, বেল দেয় না, আজকে মৃত্যুর মুখে ধীরে ধীরে পতিত হচ্ছে। আজকে তো আশার আলো, আই স্যালুট বেগম খালেদা জিয়া, যে তার ভাই শামীম ইস্কান্দারকে উনি একটু সুবিধা হলে উনি বাইরে চলে যাবে, শেখ হাসিনাই কি বলে এয়ার অ্যাম্বুলেন্সে করে পাঠাবে। উনি ওনার ভাইকে বলে, আমি যেটুকু শুনেছি, ওনার ভাইকে বলেছে তুমি কোন আক্কেলে বলেছো যে আমি বলবো যে আমি আর রাজনীতিতে নাই, আমি দেশ ছেড়ে চলে যাব? তো যে সাহসী মহিলা আছেন বিএনপির চেয়ারম্যান, ওনাকে রাজনীতি করার সুযোগ দেন। আওয়ামী লীগের যদি এত পিট পিট ব্যথা হয় যে বিএনপি কেন তারেক রহমানকে নিয়ে করছে। বেগম জিয়া, আওয়ামী লীগের তো বহু লোক, এবং এই ধরনের মামলা মাননীয় প্রধানমন্ত্রী ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহর ভাষায় বঙ্গবন্ধু, সুকন্যা, দেশরত্ন শেখ হাসিনার নামও একই ধরনের 8-9টা মামলা ছিল, বেগম জিয়ার নামও মামলা ছিল। সব মামলা কেয়ারটেকার করেছিল। শেখ হাসিনা ক্ষমতা আসার পর হাইকোর্ট একটার পর একটা সেম টাইপের মামলা থেকে শেখ হাসিনাকে অব্যাহতি দিলেন, আর বেগম জিয়াকে অব্যাহতি দূরের কথা 5 বছর থেকে 10 বছরে করে দিলেন। একটা 82 বছর বোধহয় এখন বয়স হবে বেগম জিয়ার। আমি কোনোদিন বিএনপি করিনি, বেগম জিয়ার ধারে কাছে আমি কোনোদিন যাইনি, বরং আমার ছাত্র রাজনীতি, আমার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড, বিএনপির বিরুদ্ধেও আমরা অনেক আন্দোলন করেছি। কিন্তু সবচেয়ে এখন জনপ্রিয় নেত্রী হচ্ছে বেগম খালেদা জিয়া। ওনাকে যে রাজনীতি করার সুযোগ দেন, তাহলে তো তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান থাকে না, উনি যা আছেন সিনিয়র ভাইস চেয়ারম্যান বোধহয়, উনি থাকবে। এগুলো হচ্ছে ভণ্ডামি, এগুলো হচ্ছে, আমি শেষ করছি 10 সেকেন্ড, এগুলো হচ্ছে ভণ্ডামি, এগুলো হচ্ছে আওয়ামী লীগের মানুষের দৃষ্টিভঙ্গি, মানুষের গোল পোস্টকে চেঞ্জ করা, সরকারের ব্যর্থতা, পার্বত্য চট্টগ্রামে ব্যাংক ডাকাতি হচ্ছে, তাদের একজন সেই প্রসঙ্গে কথা বলবো, তাদের ব্লু আইড বয়, গোপালগঞ্জ বাড়ি দলবাজের শীর্ষ, তার কোটি কোটি টাকার প্রপার্টি, তার স্ত্রী কন্যা নামে 1700 কোটি টাকার প্রপার্টি। দুদক কি ঘুমাচ্ছে নাকে তেল দিয়ে, নাকি দুদক কোমায় চলে গেছে? এগুলো যাতে আলাপ না ওঠে, তারেক রহমান ইস্যু আনা। আমাদের ভারতবর্ষের স্বাধীনতা এবং মহাত্মা গান্ধীকে উনি যেভাবে মূল্যায়ন করেছেন, আমি এর সঙ্গে প্রচন্ড দ্বিমত। কারণ মহাত্মা গান্ধীর এই ইতিহাসগুলো ভারতে বিজেপি বলে বেড়ায়। ফ্যাক্ট হচ্ছে যে সবকিছুরই কিউমিলেটিভ ইফেক্ট হচ্ছে ব্রিটেনরাও বাধ্য হয় নানাভাবে ভদ্রভাবে যতটা পারার, কিন্তু যে মানুষটা একটা সারা বিশ্বে একটা নতুন ধারণার জন্ম দিলেন, অসহযোগ আন্দোলন, পণ্য বর্জন, যেটা আমরা আমাদের জনগণ এখন ভারতীয় পণ্য বর্জনের আন্দোলন চালাচ্ছে, একটি অসহজ এবং নিজস্ব শিক্ষায় শিক্ষিত হওয়া। মহাত্মা গান্ধীর সঙ্গে এই উপমহাদেশ কেন, বিশ্বের খুব কম লোকের কম্পেয়ার করা যাবে। যে মানুষটা দেখেন হ্যামিলনের বাঁশিওয়ালার মতো সারা ভারতবাসীকে জাগিয়ে তুললেন, উনি মানসিকভাবে মেনে নিতে পারেননি ভারত বিভক্তি, যে কারণে যে পতাকা তোলার কথা ছিল মহাত্মা গান্ধীর, এবং যেটা মহাত্মা গান্ধীরই একজন অনুসারী এবং আমার দৃষ্টিতে উপমহাদেশের শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী, যার ধারে কাছেও কেউ নাই, এবং তার কন্যা ইন্দিরা গান্ধীও তার বাবার কিছুই পায়নি। সেই জওহরলাল নেহরু যে বিখ্যাত ডায়লগ, when whole world is sleeping, Indian has awakened and got the independence, এটি ছিল মহাত্মা গান্ধীর পতাকা তুলবার কথা। লর্ড মাউন্টব্যাটেন থেকে শুরু করে জওহরলাল নেহরু, মৌলানা আজাদ, বল্লভভাই প্যাটেল থেকে সব নেতারা, ইভেন জিন্না পর্যন্ত ফোন দিয়ে বলেছিল যে আপনি এটা কি করছেন, উনি বলেছেন না, আমি কলকাতা যাচ্ছি, ওখানে দাঙ্গা থামাবো। এবং ওনার যে নির্মোহ রাজনীতি, পদের প্রতি লোভ না হওয়া, এখন আমরা তো সর্বশ্রেষ্ঠ সব, সারা বিশ্ব শ্রেষ্ঠ সবাইকে দাবি করি। মার্কিন যুক্তরাষ্ট্রে আমরা কোনো ব্যক্তি পাইনি, ত্যাগী ব্যক্তি, যাদেরও পেয়েছি ধরে রাখতে পারিনি। তাজউদ্দিন সাহেবকে অপমান স্বয়ং বঙ্গবন্ধু সরকারই করেছে, তো বের করে দিয়েছে মন্ত্রিসভা থেকে। আপনি দেখেন জর্জ ওয়াশিংটন দুবারের রাষ্ট্রপতি হওয়ার পর উনি নিজেই আর তৃতীয়বার হতে চাননি। কিংবা আমাদের আধুনিক যুগের যে নেলসন ম্যান্ডেলা 27 বছর কারাবাসে ছিলেন, ওনার চেয়ে বেশি দিন জেলার খুব কম নেতাই খেটেছে, এবং সেই জেল খাটা মানে কি একদম একটা বর্বর বর্ণবাদী শাসন ব্যবস্থায়। এবং উনি যখন শুনলেন যে ওনাকে মুক্তি দিচ্ছে, ওনার বইতে পড়ে দেখবেন অন্যান্য ইতিহাসবিদদের, উনি বলছে যে আমি কিভাবে সাদা আর কালোর ঐক্য করাবো, কিভাবে সাউথ আফ্রিকাকে আগাবো। আর এখনকার সরকারের, বাংলাদেশ সরকারের অবস্থা হচ্ছে সৈয়দ মামুন মাহবুব, তার বা ব্যারিস্টার জিল্লুর বা ব্যারিস্টার সারোয়ারের কথা পছন্দ না হলে, ফরাদ ভাই তো বলবেন উনি সজ্জন মানুষ, বাট তার বড় নেতা নেত্রীরা বলবে যে এরা পাকিস্তানি ভাবধারায় আক্রান্ত।
তো সেই নেলসন ম্যান্ডেলাও একবারই প্রধানমন্ত্রী হয়েছেন এবং দ্বিতীয়বার তাকে অনুরোধ করেছে প্রেসিডেন্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রেসিডেন্ট। আর ওনার বইটার নাম হলো লং ওয়াক টু ফ্রিডম। জি জি, থ্যাংক ইউ ফরহাদ ভাই। এবং তাকে মাদুরবা বলতো আদর করে জনগণ ভালোবেসে। তার জন্য কত মিছিল করেছে, সে বলেছে আমি আর হব না। এবং আপনি অবাক হবেন, সে কোনোদিন রাষ্ট্রপতির বাসভবনে ওঠেনি।